আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছিলাম ডিমের মালাইকারি। চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছেন, চলুন আজকে ডিমের মালাইকারি বানাই। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটলাম। নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো। সবগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। কড়াই গরম করে তেল গরম করে তার মধ্যে এগুলো সব আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ এগুলো সোনালি রং নেয়। সোনালি রং নেওয়া হয়ে গেলে এটাকে মিক্সিতে তুলে নেব এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমার বেশি কিছু মশলাও লাগবে না, এই মশলাতেই তরকারি হবে। আর একটা পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়ে বেরেস্তা বানিয়ে নেব। রোজ রোজ ডিমের ঝাল ডিমের ঝুলকি খেতে ভালো লাগে, তাই একদিন এইভাবে ডিমের মালাইকারি বানিয়ে নিতেই পারেন। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলেতেই আমি ফোড়নে দেব 2 টুকরো দারুচিনি এবং 2টো এলাচ। এগুলোর যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি দিয়ে দেব খানিকটা আদা রসুন বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন। আদা রসুন বাটার একটা সুন্দর গন্ধ উঠলে পরে তারপরে দিয়ে দেব আমি স্মুথ পেস্টটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং টমেটো যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেব। সবগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা চেক করে দেবেন। এই রান্নাটা করার জন্য 15 মিনিটই যথেষ্ট। বিশ্বাস করুন, যদি বিশ্বাস না হয় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। 15 মিনিটের বেশি সময় লাগবেই না, কথা দিলাম। সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ। এই জন্যই এর নাম হয়েছে মালাইকারি। আমরা চিংড়ির মালাইকারিও রান্না করি দুধ দিয়ে, আর ডিমের মালাইকারিটাও আমি দুধ দিয়েই রান্না করব। এখানে আপনারা চাইলে নারকেলের দুধ বা গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করেছি। ফুটে উঠলে পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম করে দেব। তারপরে আস্তে আস্তে ডিমগুলোকে দিয়ে দেব। আমি এখানে 5টা ডিমের মালাইকারি বানিয়েছিলাম। ডিমগুলোকে খুব সাবধানে দেবেন এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, নইলে ডিমগুলো আবার ছিটিয়ে আপনার দিকেই তেড়ে আসবে। সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ডিমগুলোতে অল্প পরিমাণ নুন আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো, আর তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবেন। আমি তো খুব অল্প পরিমাণ দিয়েছিলাম, যেহেতু আমার ছোটো মেয়ে খাবে তাই। সব আমার দেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অপূর্ব হয়েছিল। বাড়িতে একবার ট্রাই করবেন কিন্তু।